দর্শক আপনারা দেখছেন যে একটি ভয়াবহ ঘটনা ঘটে গিয়েছে ফরিদপুরের সালথা এবং নগরকান্দা উপজেলার রসুলপুর বিলনালিয়া তালমা ইউনিয়নের বিলনালিয়া সহ কয়েকটি গ্রাম জুড়ে একটি কিন্তু প্রায় যে ঘটনাটি ঘটেছে আসলে সেটি একটি রোমহর্ষক ঘটনা। এবং আমরা দেখেছি যে এই মুহূর্তে যেটি দেখা যাচ্ছে একটি বেপরোয়া ট্রাক কিন্তু বেপরোয়াভাবে ট্রাকটি চালিয়ে যাচ্ছে এবং যেটি জানা গেছে যে ঘটনার সূত্রপাত ফরিদপুরের সালথা উপজেলার বালিয়াগট্টি বাজার থেকে এবং সেই বাজারে এই ট্রাকটি বেপরোয়াভাবে একটি কয়েকজন ব্যক্তিকে চাপা দেয় এবং তারপরেই কিন্তু স্থানীয় সেখানে সেই ঘটনাস্থলে কিন্তু প্রায় 6 জনের মতো আহত হয়েছে আমরা যেটি বিভিন্ন সূত্রে জানা গেছে। এবং এই ঘটনার পর কিন্তু স্থানীয়রা মোটরসাইকেলে করে তাদের এই ট্রাকটিকে ধাওয়া দেয় এবং এই ধাওয়া দেওয়ার সময় আরও বেপরোয়া হয়ে ওঠে ট্রাক চালকটি এবং সেইখান থেকে অর্থাৎ বালিয়া বাজার থেকে রসুলপুর বাজার হয়ে নগরকান্দা রসুলপুর বাজার হয়ে তালমা ইউনিয়নের বিলনালিয়া বাজার পর্যন্ত প্রায় বিভিন্ন এলাকার গ্রামবাসী কিন্তু চাপা দেওয়ার ঘটনা ঘটেছে এবং এই ঘটনায় কিন্তু অন্তত পক্ষে 20 জন এলাকাবাসী আহত হওয়ার খবর পাওয়া গেছে। তবে এই ট্রাকটি কিন্তু স্থানীয়রা তালমা ইউনিয়নের বিলনালিয়া বাজারের পাশে পৌঁছালে কিন্তু ধাওয়া দিয়ে স্থানীয়রা অবশেষে রাস্তায় বাধা প্রতিবন্ধকতা সৃষ্টি করে কিন্তু ট্রাকটি আটক করতে সক্ষম হয় এবং এক পর্যায়ে কিন্তু বিক্ষুব্ধ জনতা আর উত্তেজিত হয়ে এই ট্রাকে থাকা চালক এবং 2 সহকারীকে গণধুলাই দেন। আমরা কিন্তু সেই দৃশ্য দেখছি যে এখানে কিন্তু নির্মমভাবে এলাকা উত্তেজিত বা বিক্ষুব্ধ জনতা ট্রাক চালক সহ 2 সহকারীকে কিন্তু গণপিটুনি দিচ্ছেন এবং যেটি জানা গেছে যে এই গণপিটুনির ঘটনার এক পর্যায়ে কিন্তু আরও 2 জন পালিয়ে যাওয়ার চেষ্টা করে তাদেরও ধরে গণপিটুনি দেন বিক্ষুব্ধ জনতা এবং এক পর্যায়ে তাদের স্থানীয়রা আরও কয়েকজন মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় এবং সেখানে কর্তব্যরত চিকিৎসক কিন্তু ইতিমধ্যে যে ট্রাক চালক ছিলেন তাকে মৃত ঘোষণা করছেন। আমরা সেই ভয়াবহ ঘটনার দৃশ্য কিন্তু দেখছি যে বিক্ষুব্ধ এলাকাবাসী সেই ট্রাক চালক এবং সহকারী যারা ছিলেন 3 ব্যক্তি তাদেরকে গণধুলাই দিয়েছেন সেই দৃশ্য কিন্তু এই ভিডিওটিতে ফুটে উঠেছে এবং এই ভিডিওটিতে বেপরোয়া গতির যে ট্রাকটি ছিল সেই দৃশ্য কিন্তু ফুটে উঠেছে। তো এই ঘটনায় যেটি জানা গেছে হাসপাতাল সূত্রে যেটি জানা গেছে যে হাসপাতালে নেওয়া হলে ট্রাক চালককে মৃত ঘোষণা করা হয় এবং বাকি যে 2 জন মুমূর্ষ অবস্থা অর্থাৎ আশঙ্কাজনক অবস্থায় কিন্তু ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এছাড়া গুরুতর আহত অবস্থায় প্রায় অন্তত পক্ষে 10 জন গ্রামবাসীকে হাসপাতালে নেওয়া হয়েছে এমনটাই কিন্তু জানা গেছে। এছাড়া বাকিরা যে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন বিভিন্ন সূত্রে জানা গেছে। তবে